আসসালামু আলাইকুম। পবিত্র শহর মক্কাতে আজকে আমাদের ৩য় দিন। ভোর ৪:৪৫ বাজে এখন। আমরা তাহাজ্জুদ নামাজ আর ফজরের নামাজের জন্য বের হয়েছি। আমাদের হোটেলটা অনেক কাছে থাকার কারণে আমরা বেশ সুবিধা পেয়েছি। ১০ থেকে ১২ মিনিট লাগে হেঁটে আসতে। এখানে এই যে চেয়ারগুলোর ব্যবস্থা আছে, অনেকেই বসে নামাজ পড়তে কষ্ট হয়, বয়স্ক থাকেন। তারা এই চেয়ারগুলো কিনে এখানে নামাজ পড়েন। আবার অনেকে এখানে কিনে দিয়েও যান। যাতে যারা হজ বা উমরা করতে আসে তারা এইখানে সুবিধামতো নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় শেষে আমরা যাচ্ছি ইব্রাহিম খলিল রোড দিয়ে। এই যে বড়, বড় বাসগুলো দেখা যাচ্ছে, কেউ হয়তোবা উমরা যাত্রীরা গ্রুপ আকারে আসছেন, হয়তোবা কেউ চলে যাচ্ছেন মক্কা শহর ছেড়ে। আমাদের টি পটের জন্য একটা সকেট খুঁজছি। এই আসা যাওয়ার পথে অনেক ছোট, ছোট দোকান দেখতে পারবেন। এখানে প্রয়োজনীয় জিনিস সহ গিফট আইটেমও পাওয়া যায়। আজকে আমাদের সকালের নাস্তায় ছিল এই যে সফট রুটি, বুটের ডাল আর ডিম। আমাদের খাবারের সিস্টেমটাও অনেক ভালো। হোটেলের কোন রুমে কতজন আছে সেই অনুযায়ী লবিতে খাবার প্যাক করা থাকে। আর মসজিদ থেকে আসার সময় আমরা সেই খাবারগুলো পিক করে নিয়ে আসি। টিভিতে সবসময় মসজিদুল হারামের আপডেট লাইভ চলে। কি অবস্থায় আছে এখন সবকিছুই রুমে বসে আপনি দেখতে পাবেন। আমরা আবারও বের হয়েছি আমি আর আমার শাশুড়ি। এই যে কবুতর চত্বর দিয়ে যাচ্ছি, দিনের বেলায় এত কবুতর থাকে আর রাতের বেলায় না একটাও কবুতর থাকে না। তবে বর্তমানের সিস্টেম হচ্ছে কোনো উমরা বা হজ যাত্রীরা তাদের নিজেদের ভাবে কবুতরদেরকে খাবার দিতে পারবে না। সরকারিভাবেই এখানে কবুতরদের খাবার দেওয়া হয়। রাস্তায় আসা যাওয়ার সময় পানি বা অন্যান্য খাবার সবাই বিতরণ করতে থাকে। আমরাও ৪ বোতল পানি নিয়ে নিলাম। 78 নাম্বার গেট দিয়ে ঢোকাটা আমাদের জন্য ইজি হয়। অন্যান্য সব গেট দিয়েও ঢোকা যাবে। তবে এই গেট দিয়েই আমরা ঢুকি খুব সহজেই মসজিদুল হারামের একদম নিচে আতাফের চত্বরে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি। এখানে এসে আলহামদুলিল্লাহ আমরা আবার একটা তাওয়াফও সম্পন্ন করলাম। জোহরের নামাজ শেষ করে আমরা এখন বের হচ্ছি। সাফা পাহাড়টা না দূর থেকেই দেখা যায় বা নিচতলায় যারা সাই করবেন দূর থেকে দেখা যায়। তবে মারওয়া পাহাড়টা একদম সমতলের মতো হয়ে গিয়েছে। অনেক আগে নাকি যারা হজ বা উমরা করতে আসতেন ভেঙে নিয়ে যেতেন। এজন্য আর উঁচু কোনো স্তম্ভ নেই। শুধু একদম সমতলের মতো আছে রাউন্ড করা। আমরা হোটেলের রুমে এসে এখন লাঞ্চ করছি। আজকে লাঞ্চে আছে মুরগির মাংস, ডাল আর সবজি। খাওয়া-দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে ৩:৩০টার দিকে আমরা আবারও বের হয়েছি আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে। রুমে থাকলে না একটা অস্থিরতা কাজ করে। মনে হয় কোনো একটা অদৃশ্য মুহূর্তে মসজিদুল হারামে ডাকছে। মসজিদুল হারামে ঢোকার আগেই সব জায়গাতেই এরকম ডিসপোজেবল শু ব্যাগের ব্যবস্থা আছে। মসজিদে ঢোকার আগে যেহেতু আপনাকে শু ব্যাগে নিয়ে ঢুকতে হবে, এই ব্যাগগুলো যেকোনো কর্নার থেকেই কালেক্ট করতে পারেন। আজকে আমরা রুফটপে চলে এসেছি। রুফটপের অভিজ্ঞতাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাতাফের চত্বর 2nd বা 3rd ফ্লোরে যেরকম আপনার অজু করার প্রয়োজন হলে একদম মসজিদুল হারামের বাহিরে যেয়ে অজু করে আসতে হবে। এইখানে ব্যবস্থাটা খুব সহজ করেছে মুসল্লিদের জন্য। এই যে বাম পাশেই অনেক অজুর ব্যবস্থা আছে। কারোর যদি অজু করার প্রয়োজন হয় একদম নিচে নামা লাগবে না। এখান থেকেই অজু করে আবার নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারবেন। উপরে দেখা যাচ্ছে গল্ফ কার্ট অনেকগুলো চলমান আছে। যারা অসুস্থ বা বয়স্ক আছেন, যারা হেঁটে তাওয়াফ করতে অক্ষম, তাদের জন্য অনেক গল্ফ কার্টের ব্যবস্থা আছে। 2nd ফ্লোর, 3rd ফ্লোরে আছে হুইল চেয়ারের ব্যবস্থা এবং যারা নিজেরা হুইল চেয়ার ঠেলতে পারবেন না, তারা অ্যাটেন্ডেন্সও হায়ার করে নিতে পারেন। রুফটপেও সর্বদা তাওয়াফ চলমান আছে। তবে এরিয়াটা একটু বড় কিন্তু ভিড় অনেকটাই কম। এই যে সিঙ্গেল মিনারটা দেখা গেল, একদিকে মারওয়া ইন্ডিকেট করেছে এই মিনার দিয়ে আর এইদিকে সাফা ইন্ডিকেট করেছে। ছোটবেলায় এই দৃশ্যটা না কতবার দেখেছি টিভির পর্দায়, যখন হজ লাইভ টেলিকাস্ট হতো সেই সময় উপর থেকে যে ভিউটা দেখাতো। এখন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, নিজের চোখে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন তার ঘরে আসার এবং আল্লাহ যেন আমাদের উমরা কবুল করে নেন। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসরের নামাজের জন্য যখন আমরা মসজিদুল হারামে আসি একত্রে মাগরিব আর এশার নামাজ পড়ে বের হই। আজকেও আমরা রুফটপে আসর, মাগরিব, এশার নামাজ পড়ে প্রায় ৯টার দিকে বের হয়েছি। হারাম শরীফের নিকটবর্তী এই শপিং মলটাতে আমরা চলে আসলাম যাওয়ার পথে। কেমন স্ন্যাক্স আছে সেটা একটু দেখার জন্য আর আমরা কিছু কিনবো। প্রথমেই দেখতে পারলাম দুবাই ভাইরাল কুনাফা চকলেট ২৩ রিয়াল করে এখানে বলছে। চিকেন কিব্বা নামটা আমার কাছে নতুন লেগেছে। আর তাছাড়া কমনই স্যান্ডউইচ, সমুচা, চিকেন ফ্রাই, ললিপপ এগুলা আর বিভিন্ন ধরনের টর্টিয়া,
পরোটা বা চাপাতি যেটাই বলেন। আমাদের পছন্দ হয়েছিল, আমার শ্বশুর-শাশুড়ি এই লাবাংগুলো পছন্দ করেছেন। আজকের লাবাংগুলো একদম ফ্রেশ, কোনো ফ্লেভার ছাড়াই। বিভিন্ন শেপের এবং ফ্লেভারের অনেক কুকিজ আমরা দেখলাম। অনেকগুলা নামও আমি জানি না, চিনিও না, তবে দেখলাম। আর ব্রেডও আছে বিভিন্ন শেপের, বিভিন্ন ফ্লেভারের। মিষ্টির কথা আর কি বলব? সব ধরনের মিষ্টি এখানে হাজির। লাড্ডু থেকে শুরু করে হালুয়া, চমচম, জিলাপি, কালোজাম সব মিষ্টি আছে। যেহেতু অ্যারাবিকরা খাবার-দাবার অনেক পছন্দ করে এবং বড় আকারের এই হোল চিকেন এবং বিভিন্ন টাইপের বিরিয়ানিও এভেইলেবল আছে। মজা লেগেছে এই যে আঙ্গুরের পাতার আচার দেখে। এটা না আমি কোথাও কখনো দেখিনি এবং শুনিও নাই। এখানে এই জিনিসটা সবথেকে বেশি অবাক লেগেছে। আজকে আমাদের ইনভাইটেশন ছিল আমাদের মোয়াল্লেমের পক্ষ থেকে দুম্বার মাংস, রুটি বা ভাত যে যেটা পছন্দ করে, সাথে ডাল এবং কোল্ড ড্রিংকস। ২৪ ঘন্টা কাবার চত্বরে যেরকম মুসল্লিদের সমাগম থাকে, ২৪ ঘন্টাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলমান থাকে। কাবার চত্বরে তাওয়াফ করার সময়ও আমরা দেখেছি সেখানে পরিষ্কারের কাজ অবিরত চলতে থাকে। বাহিরে এই যে বড় বড় মেশিন দিয়ে, রিবন দিয়ে একটা এরিয়া ঘিরে ঘিরে পরিষ্কারের কাজ সর্বদাই চলতে থাকে। হারাম শরীফের থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে রয়েছে এই সুবিশাল ৬০১ মিটার উচ্চতার ক্লক টাওয়ার। ২০১২ সালে এটা ওপেন করা হয়। ক্লক টাওয়ারের থেকে সরাসরি কানেক্টেড আছে কিং আব্দুল আজিজ গেট। ১২০ তলা বিশিষ্ট এই ক্লক টাওয়ারে লিফট আর এলিভেটর মিলে ৯৬ টার মতো আছে। এই ক্লক টাওয়ারটি ওয়ান অফ দ্য টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য টলেস্ট ক্লক টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। উচ্চতার দিক থেকে এটা বিশ্বের ৩য় বৃহত্তম সুউচ্চ বিল্ডিং। ৭টা বিল্ডিং এর সমন্বয়ে এই ক্লক টাওয়ারে রয়েছে শপিং মল, হোটেল আর রেস্টুরেন্ট। উপরের যে ক্লকটা দেখা যায় সেখানে ৪টা ফ্লোর আছে এবং নামাজের ব্যবস্থাও আছে। বায়োগ্রাফি অফ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনেক বড় মিউজিয়ামও আছে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনীটা খুব সুন্দর ছবি এবং ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে আছে বিন দাউদ সুপারমার্কেট। বিন দাউদের প্রত্যেকটা জিনিসই হাইলি কোয়ালিটিফুল। এখন প্রায় ১২টা বেজে যাচ্ছে আর এই যে যারা ওয়ার্কার ভাইরা আছে সবাই দেখি লাইনে দাঁড়িয়েছে। হয়তোবা তাদের এখন ওয়ার্কিং টাইম শেষ, অন্য একটা শিফট শুরু হবে। এখানে মোস্ট ওয়ার্কাররাই আমাদের সাউথ এশিয়ার সাবকন্টিনেন্টের অনেক পরিশ্রম করে, তবে একটাই সৌভাগ্য যে আল্লাহর ঘরের অনেক কাছাকাছি আছে, অনেক সওয়াব অর্জন করে নিতে পারছে, যেটা হয়তোবা আমাদের অনেকেরই সামর্থ্য থাকলেও সেই সুযোগটা হয় না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থতা দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।